গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। যে অনেকক্ষণই সকালে উঠা হয়েছে, সকালে উঠে ভিডিও এডিট করলাম। আর এখন পুচু বসেছে গান করতে, পুচুর গানের স্যার এসছে। এই যে রিমি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এখন যাবো আমরা গিফট কিনতে। রিমি কে তোমাদের কে আছে? স্টাফ, ওর একটা স্টাফ চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কল্যাণী এমসে পেয়ে গেছে। তো তাকে একটু জুনিয়র হ্যাঁ তো কল্যাণী এমসে যাচ্ছে, ওই জন্য একটু গিফট নিয়ে আসতে যাচ্ছি। আর সিরিয়াসে ব্যাগ কিনতে যাবো না? চলো, আরও একজনকার জন্য গিফট কেনার ব্যাপার আছে, তো চলো যাই। সেটা বলা যাবে না এখন। কার জন্য বলা যাবে না? বলা যাবে না। আর তোকে পুচু কি উপর থেকে তাড়িয়ে দিয়েছে তোকে গান শেখার থেকে? গ্যাসের ওষুধ দেখা, এই যে সারাদিন উল্টো পাল্টা খাচ্ছে, এখন গ্যাসের ওষুধ খাচ্ছে। সেই যে সুন্দরবন থেকে খাওয়া শুরু করেছে, এখনও মানে খাওয়াই চলছে আর গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে। তোকে সেদিনে বললাম পাউরুটিটা খাস না, তুই পাউরুটি খেলি। হ্যাঁ, পাউরুটি খেয়ে তোর বিয়ে হয়ে গেল। চলো রিমি বেরিয়ে যাই, চলো। চলে এসেছি, পার্কিংয়ে আছে। পার্কিং, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর দেখেছেন সিরাজ থেকে এই যে সিলেদার জুতো কিনে আর পুরোনো জুতোগুলো সব এখানে খুলে দিয়ে পালায়। হ্যাঁ হ্যাঁ, চারদিকে ভর্তি। ঠিক এখানেও জুতো পড়ে আছে সব, চারদিকে ভর্তি রিমি, বুঝলে? দেখো কোনটা পছন্দ হচ্ছে, দেখো এগুলোর মধ্যেই নাও। হয়ে গেছে আমাদের গিফট প্যাক করে নিয়ে না, এই সিলারাস থেকে একটা ভালো গিফট প্যাক করে দেয় এরা। তো চলো, এই দেখুন এই উপরে বেল গাছ আছে না, ওই জন্য নেট দেওয়া আছে যাতে গাড়িতে না পড়ে ভেঙে যায়। এসছি এইটা করে কি সব বলছে দেখ। ছি 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 ছি। কই কোনটা? এই এটা শুয়োপোকাটা, এই গাছের থেকে উঠে এসছে। হ্যাঁ পিটকে এটা পিটকে দিয়েছিস তুই, শুয়োপোকাটা পিটকে দিয়েছিস। ও শুয়োপোকা। আর ম্যাডাম আপনি তো বিশাল ফোন দেখছেন। হ্যাঁ বিশাল ফোন দেখছেন তো আপনি এখন। কি বলছো দিদি? সারাদিন তো দিদি পিছনটা লেগে থাক। আর এখনো রান্না হয়নি রিমি? রাত্রে কি রান্না করছে? নাইট ডিউটি তোমার তো। ও, তো বাকি সব রান্না মায়ের হয়ে গেছে। এখন সোয়াবিন পটল আলুটা রান্না করছে রাত্রের জন্য। তো নাইট ডিউটি আছে আজকে। আরও আজকে নাইটের রান্না আমাকে বললো করতে হবে না, কারণ হচ্ছে যে বললো আজকে তো আমার ফার্স্ট নাইট, আজকে অতটা টায়ার্ড নেই, তো কালকে তো তুমি রান্না করবে। তো কালকে থেকে করবো আমি নাইটের রান্না। মেডিকেলের ইন্স্যুরেন্সটা ভাবছি অনেকদিন ধরে রিনিউ করবো, রিনিউ করাই হচ্ছে না। দেখি আজকে ল্যাপটপ নিয়ে বসে, দেখে টাইম আছে, এখন রিনিউটা করে দিই। এমনি আমাদের 14-14.5 মতো পড়ে। জিএসটি এবারে কমেছে, তাহলে হয়তো মানে একটু কমবে। আর যদি একটু বাড়াই তাহলে একটু বেড়ে যাবে। এই মেডিকেল ইন্স্যুরেন্সটা রিনিউ করালাম, এই দুপুরে হচ্ছেও না, রাতেরবেলায় করালাম। তো দেখুন কত টাকা লেগেছে। এই যে 17,051 টাকা। আমাদের 3 জন কার, পুচু, আমার আর রিমির। তো 17,051 টাকা। এটা 7.5 লাখ টাকার আপনার বেনিফিট। তার সঙ্গে আর যেহেতু আমাদের ক্লেম করা হয়নি, তো তার সঙ্গে আরও 7.5 লাখ টাকা পাওয়া যায়। মানে ধরুন টোটাল 15 লাখ টাকার একটা মানে ইন্স্যুরেন্স, স্টার হেলথের ইন্স্যুরেন্স আমাদের। এই ইন্স্যুরেন্স পে করতে করতেই সব টাকা শেষ। গাড়ির ইন্স্যুরেন্স, নিজেদের ইন্স্যুরেন্স। পুজোকে নিয়ে চলে এসেছি ডেন্টিস্টের কাছে। পুজো দাঁতে খুব ব্যথা হচ্ছিল আর দাঁতে ফুলে গেছে। পুজো দেখানো হয়ে গেছে ম্যাডামের কাছে। অ্যান্টিবায়োটিক দিয়েছে ম্যাডাম। কী দিয়েছে? অ্যান্টিবায়োটিক ওষুধ। আর পরের দিন ইঞ্জেকশন দেবে দাঁতে। হ্যাঁ ঠিক আছে, ইঞ্জেকশন নিয়ে নেবে। বাড়িতে চলে এসেছি। পুজোকে বললো ওই যে দাঁতটা ইনফেকশন হয়েছে, তো প্রচুর হয়েছিল কি, প্রচুর দাঁতে একটা ফুলে গেছিলো একটা মাড়িতে। তো ম্যাডাম বললো ওইখানে একটু পাস জমছে, পাস মানে পুজোর মতো জমছে আর কি। তো দাঁতে ইনফেকশন হয়ে গেছে না, তো ওই ক্যাভিটি থেকে। তো ওইটা আরসিটি করতে হবে, বাচ্চাদের জানি না কী বলে ওটাকে। তো তার আগে এক্স রে করাতে হবে, তারপরে আর যে ইনফেকশনটা আছে ওটা কাটানোর জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। তো অ্যান্টিবায়োটিক খাইয়ে ইনফেকশনটা কমুক, তারপরে এক্স রে করাবো। এক্স রে করানোর পরে আরসিটি করাবো। ম্যাডাম ভাবছে যে ও করতে পারবে কি না, কেননা ইঞ্জেকশন নিতে হবে দাঁতায় গোড়ায়। তো আমরা বললাম না, আমাদের মেয়ে ওইসব দিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক ইঞ্জেকশন নিয়ে নেবে। ইনফেকশনটা একটু ভালো হলে তো আরসিটি করাবো। আর মা এখন রুটি করছে। রিমি তো দুপুরেই আজকে সবজি করে নিয়েছিল সব, মানে সোয়াবিনের সবজি। আর দিলাম সোয়াবিন কিছু রাখা আছে আমার ফ্রিজে, কেন বুঝলেন না? ও ওই জন্য রেখে দিচ্ছি সিদ্ধ করে। ও হ্যাঁ, কি হয়েছে? তুমি আবার জামা প্যান্ট খুললে কেন? এখনই বেরোবে।
আমি বেঁধে দিচ্ছি তাড়াতাড়ি করে। বেলে দাও তাড়াতাড়ি করে যাবে। রিমি কি ব্যাপার হ্যাঁ ওই নতুন ব্যাগ নিয়ে যাচ্ছ ডিউটিতে? হ্যাঁ জামাটা পাল্টে দিতে। বিশাল ব্যাপার যে এই যে সুন্দরবন থেকে ব্যাগ নিয়ে এসেছিলো, এই যে সুন্দরবনের ব্যাগ, এই যে সুন্দরবন লেখা আছে, বাঘের ছবি আছে, সেটা নিয়ে এখন ডিউটি যাবে আগে। যদি জল পড়ে যায় কিন্তু দাগ উঠবে না। আর কি দেখাচ্ছিলে? হাট? এটা কি হাট? হ্যাঁ এমনি পেছন দিকে ওটা এমনি করে, তারপরে যখন বিয়ে হয় তখন গোলাপ দিয়ে করে। রিমি তোমার মেয়ে বেশি দিন হয়ে গেছে, তুই কোথায় এই এখনকার মেয়েগুলো না এই ফোন দেখে না, এই ছেলে মেয়েগুলো ফোন দেখে খুব একদম মানে শেষ হয়ে যাচ্ছে। আমরা না দিলেও টুকটাক করে পেয়ে যায় না। বাপ্পা কাকায় আন্টি দেখেছে, ও সে বাপ্পার বিয়েতে দেখেছে না, ও প্রপোজ করেছিল প্রিয়াঙ্কাকে, সেটা দেখে বলছে। ও সরি মা আমি বুঝতে পারিনি। ও সোয়াবিন তরকারি দাও কোনো প্রকার আমার মাথাটা খেলবে যতক্ষণ না খাবার দিই। না, এখন খাবে, সন্ধ্যাবেলা 8টার সময় খেতে পারো। এখন খাবে একটা সময় খাবে। তা একটু কি বলছে, সোয়াবিন তরকারি খাবি এখন? তরকারি আর রুটি। সোয়াবিন তরকারি রুটি দিয়ে দাও একটু, কি করবে আর। এই যে রিমি নাইকে ফার্স্ট নাইট, তো আজকে আমার ছুটি। ছুটি নয়, নাইট ডিউটি, তো ওকে দিতে যাচ্ছি নাইটে। 8:30 বাজে, চলো দিয়ে আসছি ওকে। আজকে আমি 3টে ব্যাগ নিয়ে যাচ্ছে। একটা ওই যে গিফটের ব্যাগ সিলেজার্সের, সকালে যেটা গিফটে নিয়ে এসেছি, একটা ওর এমনি ডিউটির ব্যাগ, আর একটা খাবারের ব্যাগ। 3টে ব্যাগ, বাপরে। রিমিকে নামিয়ে দিয়ে এসেছি ওষুধ দোকানে ওষুধ নিতে। এই পুজোর জন্য ওষুধ নেবো, ম্যাডাম যে ওষুধগুলো লিখেছিল ওগুলো। এই যে ওষুধ নিয়ে চলে এসেছি। পুজোকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি, যে ম্যাট্রোজেলটা খাইয়ে দিয়েছি। আর শরীর খারাপ, দাঁতে ব্যথা, তাই তো। আর এই একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, এটা খাওয়াবো। তার আগে দুটো মেশাতে হবে, এটা একটা রাস্ট আছে, আর এটা মনে হয় স্যালাইন ওয়াটার যা কিছু আছে আর কি, এটা মিশিয়ে তৈরি করতে হবে। বলো। হ্যাঁ ম্যাট্রোজেল খেলে পটি হয় না, ঠিক। চলো এটা রেডি করে নি। হ্যাঁ ওরকম করতে নেই, খেতে হয়, ওষুধ খেয়ে নিতে হবে। চুচু কী পছন্দ করতেছিস সকালে পড়ানোর জন্য? কোনটা পছন্দ হলো দেখি? রেড, দুজনকেই রেড? বাহ, তা নতুন হইতে পড়াবে। এই থেকে কিছু জানিস, সামনে জন্মাষ্টমী, গোপালের জন্মদিন, বার্থডে। কিছুদিন দেরি আছে না এখন মনু? সেপ্টেম্বর, এখন দেরি আছে, এখনও 2 মাস দেরি আছে। সেপ্টেম্বরে তোমার বন্ধু হ্যাপি বার্থডে। কোন বন্ধু? অর্ণা? তোমার বেস্ট ফ্রেন্ড অর্ণা? বাহ, এখনো বেস্ট ফ্রেন্ড নেই কেন? সবাই ভালো বন্ধু। অর্ণিতা আর অর্ণা তোমার বেস্ট ফ্রেন্ড? সব এ? হ্যাঁ অর্ণা তো এ। হ্যাঁ পিপি, হ্যাঁ পিপিও। অন্বেষা এ, বন্যা বি, আমি বি কোথায়? আমি ডি, দেবরাজ ডি। আর তোমার দিদি কি? এম, মৌসুমি, ঠিক। আর তোমার দাদাই এ, অদ্বৈত না? চলো শুয়ে যাবো আমরা, চলো মাম্মি শুয়ে যাবো। অদ্বৈত আছে, চলাই নাম ধরে ডাকতে নেই, চলো শুয়ে যাবে। চলো রেডি, বিছানা রেডি হয়ে গেছে, 5:30 বাজে। হ্যাঁ কালকে স্কুল আছে, সব ওর ড্রেস রেডি করে রাখ। না আর ডাকতে হবে না, চলো ঘুমিয়ে যাও। আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।